নয়নতারা। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। স্কুলে গেল না নয়নতারা। কেন জানি শরীরটা ভীষণ খারাপ লাগছে তার। রাতে তো একদমই ঠিক ছিল, তবে দুধটুকু খেয়ে ঘুমানোর পর আর কিছু মনে নেই। কিন্তু সকাল থেকে কেমন শরীরটা ভেঙে চলে আসছে, পেট অসহনীয় ব্যথা করছে। ঘাবড়ালো নয়নতারা। এই না বুঝে মিসক্যারেজ হয়ে যায়। এই নিয়ে অনেকবার চেষ্টা করেছে কনসিভ করার, কিন্তু হলেই কয়েকদিন পর মিসক্যারেজ হয়ে যায়। ঠিক বুঝতে পারে না নয়নতারা কেন এমন হচ্ছে। অনেকেই বলে তার উপর জিনের বদনজর পড়েছে, তাই এমন হয়। সেই সব আমলে নেয় না নয়নতারা, কিন্তু অন্য কোনো ক্লু খুঁজে পায় না। টেবিলের উপর মাথা রেখে বসে রইল, আর কিছু মুখে উঠল না তার। প্রায় ঘণ্টাখানেক পর কলিং বেল বেজে উঠল। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলতেই দেখল পাশের নিচতলার রোশনি ভাবি। মলিন হাসল নয়নতারা। ভাবি কেমন আছেন? ভালো, ভিতরে আসুন। ভিতরে যাব না, একটা কথা বলতে এসেছি। জি ভাবি বলুন। অপু ভাই আর আপনার বান্ধবীকে একসাথে দেখলাম। রোমানার নাকি শরীর ভালো না, তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে। রোমানাকে তো অসুস্থ বলে মনে হলো না, হাসি খুশিই তো দেখলাম। ও সবসময় হাসি খুশি থাকে। ভাবি আমাকে খারাপ ভাববেন না, রোমানার উপর একটু নজর রাখুন। রোমানা ডিভোর্সি, অহেতুক ডিভোর্স হয়নি। আর রোমানাকে কেন রাতে থাকতে দেন? মুখটা মলিন হয় নয়নতারার। সরি ভাবি, বেশি বলে ফেলেছি। নীরব রইল নয়নতারা। আপনাকে আমি ভালো জানি, তাই বললাম, কিছু মনে করবেন না। দিন দুনিয়া ভালো না। আমিও ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে। রিকশায় করে আসার পথে হঠাৎ দেখলাম অপু ভাইয়া রোমানাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। অপু আগেও এমন ছিল, ওদের সম্পর্ক ভাই বোনের মতোই। রক্তের ভাই বোন তো আর না। ভাবি আপনি যা ভাবছেন তা নয়, অপুকে আমি চিনি। আচ্ছা ভাবি আমি যাই, চা খেয়ে যান। না, আমার বাচ্চাটা অসুস্থ, কান্না করছে হয়তো। চলে গেলেন রোশনি ভাবি। মলিন মুখে সোফায় বসে রইল নয়নতারা। তার শরীর এত খারাপ, ডাক্তারের কাছে তারও যাওয়া প্রয়োজন। আচ্ছা, যাওয়ার সময় অপুকে একটাবারও বলতে পারলো না, নয়ন চলো তোমাকেও ডাক্তার দেখায়? কিছু না বলেই রোমানাকে নিয়ে চলে গেল। এদিকে তার এত খারাপ লাগছে, তা না করে রোমানার সাথে ফুচকা খাচ্ছে। সত্যি বলতে আজ ব্যাপারটা কেমন যেন লাগলো। আগেও অপু এমন ছিল, নয়নতারা কোনো কিছু এত সিরিয়াসলি নেয়নি। অসহ্য যন্ত্রণা হচ্ছে পেটের মধ্যে। সুপার উপর শুয়ে রইল। দুপুরের দিকে এলো দুজন। স্কুলে যাওনি নয়ন? না। কেন? শরীর খারাপ লাগছে। অপু জিজ্ঞেস করলো না কি হয়েছে, অথবা চলো ডাক্তারের কাছে যাই। কিছুই বলল না। অপুর ইগনোরটা নয়নতারার হৃদয়ে ভিদল। রুমে ঢুকে গেল অপু। দুর্বল পায়ে এগিয়ে গেল নয়নতারা। কিছুক্ষণ পর গোসল সেরে এলো। আবারও গোসল করলে? কি ব্যাপার নয়ন, তুমি আমার গোসলের হিসাব করছো কেন? সকালে একবার করলে তাই বললাম। আমরা পুরুষ মানুষ, আমাদের রক্ত গরম, তাই রক্ত ঠান্ডা করার জন্য গোসল করো বুঝি? কিছু বলল না অপু। টি শার্ট ট্রাউজার পরে নিল। অপুর মুখের দিকে তাকায় নয়নতারা। মুখটা কেমন উজ্জ্বল, সুখী সুখী একটা ভাব সমস্ত মুখে। একটু বেশি যেন উৎফুল্ল দেখাচ্ছে। ভাত খাবো, তোমরা বেড়ে খাও। ডাইনিংয়ে গেল অপু। জিজ্ঞেস করলো তুমি খাবে না, কিংবা কেন খাবে না? বুক ভার হলো নয়নতারার। রোমানাকে নিয়ে ভাত খেয়ে নিল অপু। রোমানা নয়নতারাকেও একবার ডাকলো না। ব্যাপারটা কেমন জানে। ভাত খেয়ে সোফায় পাশাপাশি বসে টিভি দেখতে লাগলো দুজন। হাসাহাসির শব্দ শোনা গেল। রোশনি ভাবির কথাগুলো মনে পড়ল। কেমন অসহ্য লাগছে ব্যাপারটা। বিছানায় শুয়ে রইল নয়নতারা। বিকেলের দিকে বাসায় ফিরল টুম্পা। ডোর খুলল অপু। তাকে দেখতে বয়ে গুটিসুটি হলো টুম্পা। আড়ষ্ট হয়ে ভিতরে ঢুকে বোরকা হিজাব খুলে হাত মুখ ধুয়ে নিল। খিদেই সারা শরীর কাঁপছে। টেবিলের অবস্থা কি করে রেখেছে! তরকারির ঝোল, ডাল, মাছের কাঁটা ফেলে রেখেছে টেবিলের উপর। ইস, সাদা ক্লথটা দাগ হয়ে গেছে। ন্যাকড়া এনে মুছে পরিষ্কার করলেও দাগ উঠল না। খেয়ে দিয়ে এক গাদা করে রেখেছে সিঙ্কের উপর। এইসব রোমানা ইচ্ছে করেই করে। তাকে খাটাতে পারলেই পৈশাচিক আনন্দ পায় রোমানা। সিঙ্ক পরিষ্কার করে ব্যালকনিতে গেল। শুকনো কাপড়গুলো ভাঁজ করে নয়নতারারগুলো তার রুমে রাখতে যেতেই দেখলো সে শুয়ে আছে। থমকায় টুম্পা। ফুপি, ফুপি। নিবু নিবু চোখে তাকালো নয়নতারা। কপালে হাত রাখলো, দেখলো জ্বর এসেছে। ফুপি কি হয়েছে তোমার? কিছু হয়নি। জ্বর এসেছে তো, কিছু হবে না। স্কুলে গিয়েছ? না। কিছু খেয়েছ? ভাত খেয়েছ? না। আচ্ছা উঠো, আমি ভাত নিয়ে আসছি। রুম থেকে বেরোলো টুম্পা। কেন জানি জল গড়িয়ে পড়লো নয়নতারার চোখ বেয়ে। টুম্পার চোখগুলো ঝাপসা হয়ে গেল। ভাত বেড়ে পানি নিয়ে গেল। ভাত খাও ফুপি, তারপর ঔষধ খাও। ডাক্তারের কাছে যাবে? যাওয়া দরকার। আচ্ছা খেয়ে নাও, আমরা দুজনে যাব।
টুম্পার মলিন মুখের দিকে তাকায় নয়নতারা। তার জন্য মেয়েটার কত চিন্তা, কত পার্থক্য স্বামী আর বাতিজির মধ্যে। রক্তের সম্পর্কগুলো বুঝি এমনই হয়। তাড়াতাড়ি খেয়ে নাও। হাত ধোয়ার পানি এগিয়ে দিল। খেতে ইচ্ছে করছে না। একটু খাও। উঠে বসায় নয়নতারাকে। তুই খেয়েছিস? এই তো খাবো। তোর ফুফা কই? টিভি দেখে। রোমানা? সেও। ও, তোমাকে একটা কথা বলবো ফুপি। এমন কোনো কথা বলিস না যেটা আমি সহ্য করতে পারবো না। ফুফির মুখের দিকে তাকায় টুম্পা। এমন কোনো কথা বলিস না যা শুনলে আমার এত সুন্দর সুখের সংসার নষ্ট হবে। টুম্পা বলতে পারল না, নষ্ট হয়ে গেছে তোমার সংসার। তুমি আর বিশ্বাস করে বসে থাকো। ও তোকে কি বলেছে নয়ন? চট করে তাকালো দুজন। কিছু না, ওর কথা বিশ্বাস করিস না। আজে বাজে মেয়েদের সঙ্গে মিশে নষ্ট হয়ে গেছে। নীরব রইল নয়নতারা। আর পড়াশোনা কেন করাচ্ছিস? গার্মেন্টসে জব করতে দিয়ে দে। তুইও তো চাইলে গার্মেন্টসে জব করতে পারিস। নয়ন, তুই আমাকে এই কথাটা বলতে পারলি? খারাপ কি বললাম? আমার মনে হচ্ছে তুই আমাকে সহ্য করতে পারছিস না। অপু ভাইয়াকেও নাকি সন্দেহ করছিস। সে তোকে বলেছে? না বলার কি আছে? রোমানার মুখের দিকে তাকায় নয়নতারা। আচ্ছা শোন, আমি ফিরে যাচ্ছি। কথাটা বলেই বেরিয়ে গেল রোমানা। রোমানা, রোমানা, এই রোমানা, কি হয়েছে? কোথায় যাচ্ছ? তার পিছু পিছু গেল অপু। রোমানা, দাঁড়াও। কি হয়েছে? কিছু না। রাগ করছো কেন? প্রতি উত্তর করল না রোমানা। অপুর এই উৎকণ্ঠার সন্দেহ বাড়ালো নয়নতারার। সকালে কি খেয়েছে না খেয়েছে, দুপুর থেকে অভুক্ত একটাবারও অপু জিজ্ঞেস অবধি করল না, রোমানাও না। ফুপি, তোমাকে কিছু কথা বলা খুব প্রয়োজন। না করো না। বল। রোমানা আন্টিকে বিশ্বাস করো না। কেন? সেটা বলতে পারবো না। কারণ তুমি অসুস্থ। শুনতে পেলে আরও অসুস্থ হয়ে যাবে। ডিপ ডিপ করতে লাগলো বুকের ভিতর। আর তুমি যদি ফুফাকে ভালোবাসো তাহলে চোখে চোখে রাখো। টুম্পার মুখের দিকে তাকিয়ে রইল নয়নতারা। সেদিন তুই আমাকে অপুর নামে বাজে কথা বলছিস, আজ বলছিস চোখে চোখে রাখতে? মাথা নাড়ায় টুম্পা। সংসার বাঁচাতে চাইলে তাই করতে হবে। তুই বলতে চাচ্ছিস অপু ভালো না? সেটা আমি কখনো বলবো না। সব মানুষের ভালো মন্দ দিক আছে। তিনি আমার পিতার মতো। সেদিন যেটা বলেছিস সেটা কি সত্যি? মাথা নাড়ায় টুম্পা। তুই যে বললি, আমি কিভাবে কোন প্রমাণের ভিত্তিতে তোকে বিশ্বাস করব বল? প্রমাণ চাও? বুকের ভিতর মুচড় দিয়ে উঠল নয়নতারার। অবশ্যই চাই। তোর কথা ধরে আমি আমার ভালোবাসার স্বামীকে খারাপ ভাবতে পারি না। কাঁপতে লাগলো নয়নতারার গলা। কেমন প্রমাণ চাও ফুপি, যেটা দেখলে আমি বিশ্বাস করব? ঠিক আছে। কখন তোর সাথে খারাপ আচরণ করে? যখন তুমি বাসায় থাকো না, কিংবা যখন আমি তোমার রুম ঝাড়ু দিতে যাই, তখন আমাকে টাকার লোভ দেখিয়ে বাজেভাবে স্পর্শ করে। শ্বাস আটকে গেল নয়নতারার। আর বলিস না, আমি শ্বাস নিতে পারছি না। মাথা নুয়ালো টুম্পা। ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। আমাকে কি করতে হবে বল? কি করলে আমি তার আসল রূপ দেখব? ফুপা এখন ঘরে ফিরলে তুমি লুকিয়ে থেকো। আমাকে জিজ্ঞেস করলে বলবো তুমি ডক্টর দেখাতে গিয়েছো। তারপর আড়াল থেকে তুমি আমাদের উপর নজর রেখো। কাঁপতে লাগলো নয়নতারা। টুম্পা এত সহজ সাবলীলভাবে কিভাবে বলছে বোধগম্য হচ্ছে না তার। ঠিক কিছুক্ষণ পর বাসায় ঢুকলো অপু। তার উপস্থিতি টের পেতেই নয়নতারা দ্রুত অন্য রুমে ঢুকে গেল। কাঁপতে লাগলো টুম্পা। রুমে ঢুকলো অপু। টুম্পা, তোর ফুপি কই? হসপিটালে গিয়েছে। কতক্ষণ? হয়েছে অনেকক্ষণ। আড়াল থেকে নয়নতারা টুম্পাকে ইশারা দিল রুম ঝাড়ু দিতে। ভয়ে ভয়ে টুম্পা ঝাড়ু নিয়ে নয়নতারার রুম ঝাড়ু দিতে লাগলো। আড়াল থেকে তাকিয়ে রইল নয়নতারা। সে বারবার প্রার্থনা করছে টুম্পার কথা যেন মিথ্যে হয়, অপু যেন সৎ হয়। শরীর থেকে টি শার্ট খুলল অপু। আচমকা টুম্পাকে টেনে এমন স্পর্শকাতর স্থানগুলোয় বাজে স্পর্শ দিতে চোখে মুখে অন্ধকার দেখে মাথা ঘুরে পড়ে গেল নয়নতারা। শব্দ হতেই ছেড়ে দিল টুম্পাকে। কে কে? কিসের শব্দ? অশ্রুসিক্ত নয়নে ছুটে এলো টুম্পা। ফ্লোরে পড়ে আছে নয়নতারা। ব্লিডিং শুরু হলো। নয়নতারাকে দেখতে আতঙ্কিত চোখে তাকালো অপু। সব দেখে ফেলেনি তো? এটা টুম্পার পাতানো কোনো ফাঁদ নয় তো? বরকালো অপু। কিসের শব্দ হতে পারে? টুম্পাকে রেখে দ্রুত এগিয়ে আসতেই দেখলো ফ্লোরে পড়ে আছে নয়নতারা। রক্তে ভেসে গেল ফ্লোর। নয়নতারাকে দেখেই চমকালো এবং ঘাবড়ালো অপু। তার মানে নয়নতারা বাসায় ছিল। দেখে ফেলেনি তো ঘটনা? নয়নতারাকে না ধরে কষিয়ে একটা থাপ্পড় মারল টুম্পার গালে। কিরে, তুই মিথ্যা বললি কেন? মাথা নুয়ে রইল টুম্পা। গলা চেপে ধরল টুম্পার। সত্যি করে বল, নয়ন কোথায় ছিল? হসপিটালে ছিল, হয়তো এখন এসেছে। দিক বিদিক শূন্য হয়ে গেল অপু। নয়নতারাকে না ধরে বাসা থেকে বেরিয়ে গেল। আশ্চর্য হলো টুম্পা। ফুপির অবস্থা দেখতেই ভীষণ কান্না পেল। হাঁটু মুড়ে পাশে বসলো। ফুপি, ফুপি, এই ফুপি। সারা শব্দ পেল না। দৌড়ে গিয়ে পানি এনে মুখে ছিটালো, তবু জ্ঞান ফিরল না। রক্তের দিকে চোখ পড়তে আটকে উঠল টুম্পা। প্রতিবারই এমন হয়। কনসিভ করলেই 2-3 মাস পর মিসক্যারেজ হয়ে যায়।
কেন হয় বুঝতে পারে না টুম্পা, কিন্তু এখন কি হয়েছে সেটা এই ছোট্ট বালিকা টুম্পা বুঝতে পারলো। কি করবে না করবে ভেবে পেল না, দিক বিদিক শূন্য হয়ে পড়ল। জলদি বাসা থেকে বেরিয়ে রোশনীবাবির বাসায় নক করলো। ডোর খুলতেই বলল, আন্টি একটু সাহায্য করুন আমাকে। বিধ্বস্ত টুম্পার দিকে তাকালেন রোশনীবাবি। ওনার কোলে ছোট্ট একটি 2-3 বছর বয়সী বাচ্চা। বাচ্চাটা খুব কাঁদছে। কি হয়েছে টুম্পা? আন্টি, আমার ফুপি জ্ঞান হারিয়েছে, হসপিটালে নিতে হবে, যদি একটু সাহায্য করতেন। টুম্পার অশ্রুসিক্ত মলিন মুখের দিকে তাকালেন তিনি। মাথায় বড় করে ঘুমটা দেওয়া। মায়া হলো। কে এসেছে রোশনী? নয়নবাবির বাতিজি। ও, একটু আসবেন? কি হয়েছে? নয়নবাবি নাকি জ্ঞান হারিয়েছে, হসপিটালে নিয়ে যেতে হবে, একটু আসুন। দনুমনু করলো সাহেব। অপুভাই কোথায়? টুম্পা বলল, আঙ্কেল বাইরে। আচ্ছা চলো। পকেটে মোবাইল নিয়ে নয়নতারার বাসায় এলো ওনারা। দরাদরি করে হসপিটালে নিয়ে গেলেন 3 জনে মিলে। মিসক্যারেজ হয়ে গেল নয়নতারার। জ্ঞানও ফিরল বেশ কিছু সময় পর। রোশনীবাবি ওনার বাচ্চাটার জন্য দাঁড়াতে কিংবা বসতেও পারছেন না। ওনাকে বাসায় পাঠিয়ে দিল সাহেব। অপেক্ষা করতে লাগলো অপুর জন্য, কিন্তু অপু এলো না। বারবার কল দিতে লাগলেন। শেষমেশ সংযোগ পেতে শক্ত গলা বললেন, কি ভাই, কোথায় থাকেন? আপনার স্ত্রীর অবস্থা খারাপ, অথচ আপনি নেই। ওপাশ থেকে অপু বলল, কি হয়েছে? কি হয়েছে নয়নের? আপনার স্ত্রী হসপিটালে, তাড়াতাড়ি আসুন। লোকেশন বলে দিল। ঘণ্টাখানিক পর হসপিটালে এলো অপু। সাহেব চলে গেল। রোশনী একলা। অসুস্থ বাচ্চা নিয়ে রোশনীর অবস্থা নাজেহাল হয়ে যায়। চোখ বুজে শুয়ে রইল নয়নতারা। নয়ন, কি হয়েছে তোমার? অস্থির দেখালো অপুকে। নিবু নিবু চোখে তাকায় নয়ন। চোখ রাখলো অপুর চোখের দিকে। এটা কি সেই অপু যাকে সে বিশ্বাস করে, যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবাসে? কেন জানি অবিশ্বাস্য লাগলো সব। নীরব রইল নয়নতারা। নয়নতারা, কি হয়েছে বলো? কিছুই বলল না নয়নতারা। খুব ঘৃণা হচ্ছে। মাথা নুয়ে দাঁড়িয়ে রইল টুম্পা। নয়নতারার পাশে বসলো অপু। মাথায় হাত বুলাতে লাগলো। অশ্রু গড়িয়ে পড়তে লাগলো 2 চোখের কার্নিশ বেয়ে। মিসক্যারেজ করেছি আমি। খুশি অখুশি কিছুই দেখা গেল না অপুর মধ্যে। যা হওয়ার হয়েছে, চিন্তা করো না, তুমি বেঁচে আছো, এটাই অনেক। নীরব রইল নয়নতারা। এর পরের দিন রুমানা এলো হসপিটালে। হা হুতাশ করতে লাগলো। হায় হায়, একই হয়ে গেল রে নয়ন, কেন এমন হচ্ছে তোর সাথে? কার কোন নজর পড়েছে তোর উপর? প্রতিবারই মিসক্যারেজ হয়ে যাচ্ছে। নীরব রইল নয়নতারা। নয়ন, আমার মনে হচ্ছে এসবের পিছনে টুম্পা রয়েছে। চমকিত নয়নে তাকায় নয়নতারা। মানে? নিশ্চয়ই টুম্পা তোকে কিছু খাইয়ে বাচ্চা নষ্ট করে ফেলেছে। এত শিওর তুই কিভাবে হলি? ওর চাল চলন আমার একটু ভালো লাগে না নয়ন। তুই তো আমাকে ভুল বুঝিস, তাই কিছু বলি না। নিশ্চয়ই বাচ্চাগুলো নষ্ট করার পিছনে ওর হাত রয়েছে। নয়নতারার দিকে তাকিয়ে রইল টুম্পা। 5 দিন পর ডিসচার্জ নিয়ে চলে গেল নয়নতারা। হসপিটালে দম বন্ধ হয়ে আসছে তার। রাতে নয়নতারা ঘুমানোর জন্য প্রস্তুতি নিতেই হঠাৎ রুমানা এসে বলল, আমি তোর সঙ্গে ঘুমাবো নয়ন। অপু বলল, তো আমি কোথায় ঘুমাবো? আপনি অন্য রুমে ঘুমাবেন ভাইয়া। আচ্ছা। রুমানার রুমটাই ফাঁকা, তাই অপু সেই রুমে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ রোশনীবাবি আর টুম্পার কথায় কেন জানি ওদেরকে মনে মনে ডাউট করতে লাগলো নয়নতারা। তাই নীরবে চোখ বুজে রইল। দেখা যাক কি হয়। রুমানার কথা ধরে কি সহজে অপু অন্য রুমে ঘুমাতে চলে গেল? সন্দিহান হলো নয়নতারা। এর কারণ কি হতে পারে? ঘুমানোর বান করলো সে। চোখ বুজে শুয়ে রইল। প্রায় আধা ঘন্টা পর রুমে ঢুকে রুমানার কাজ জাকিয়ে ফিসফিসিয়ে ডাকলো, রুমানা, ঘুমিয়েছ? না। ফিসফিসানোর শব্দ টের পেতে চমকালো নয়নতারা। আতঙ্কিত হয়ে ডিপ ডিপ করতে লাগলো বুকের ভিতর। অজানা আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। উঠে বসলো রুমানা। নয়নতারার কাঁধ ধরে মৃদু স্বরে ডাকলো, নয়ন, 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 ঘুমিয়েছিস? দেখলো নড়চড় নেই। ওরা বুঝতে পারলো নয়নতারা ঘুমিয়েছে। অবশ্য ঘুমাবেই না কেন, দুধের মধ্যে স্লিপিং মেডিসিন দিয়েছে। এটা টের পায়নি কেউ। তবে সন্দিহান হয় নয়নতারার। এত রাতে অহেতুক তাকে ডাকাডাকির কারণ খুঁজে পেল না, তাই ঘুমের বান ধরে রইল। সে দেখতে চায় তার অগোচরে এরা কি করতে পারে। আধা আলো আধারিতে সামান্য চোখ ফাঁক করতে দেখলো ওরা 2 জন রুম থেকে বেরিয়ে গেল। সতর্কতা বুঝিয়ে চট করে নয়নতারা বিছানা থেকে নেমে দরজার আড়ালে দাঁড়ালো। রুমানা যে রুমে ঘুমায় ঠিক সেই রুমেই ঢুকলো 2 জন। দক করে মুচড় দিল বুকের ভিতর। কাঁপতে লাগলো নয়নতারা। শ্বাস আটকে রইল। ডোর অফ করে দিতে বিনা মেঘে বজ্রপাত হলো নয়নতারার মাথায়। কি হতে যাচ্ছে আশা করি সে বুঝতে পারছে। কম্পিত পায়ে এগিয়ে এলো। দরজার সামনে দাঁড়াতেই এর কিছুক্ষণ পর ভিতর থেকে অস্পষ্ট স্বরে ঘুঙানি এবং চিৎকারের শব্দ শুনতেই স্তব্ধ এবং বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যা বুঝার বুঝতে পারল। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল নয়নতারা। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত বুঝতে পারল না। দরজার এপাশে হলেও ভিতরে কি হচ্ছে সবই ফিল করতে পারছে নয়নতারা। অশ্রু গড়িয়ে পড়তে লাগলো 2 গাল বেয়ে।
রুমে ফিরে এসে বালিশের মধ্যে মুখ গুজে নিঃশব্দে চিৎকার করে কাঁদতে লাগলো নয়নতারা। কিভাবে পারলো এরা এত সহজে তার সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করতে? কিভাবে পারলো? এরা দুজনেই তার খুব কাছের এবং আপন ছিল, খুব করে ট্রাস্ট করতো দুজনকে। সেই বিশ্বস্ত দুজন মানুষ যে কখনো এমন জঘন্য কাজ করবে ভাবতে পারেনি নয়নতারা। কিভাবে পারলো তারা এমন করতে? বারবার জিজ্ঞেস করছে নিজের মনকে নিজেই, এই অপুর জন্য কি না করেছে সে? আর রোমানা, তার জন্য কি সে কম করেছে? নয়নতারা চাইলে এখন দুজনকে হাতে নাতে ধরতে পারে, কিন্তু সে এমন কিছুই করবে না। তবে ভীষণ কষ্ট হচ্ছে এই ভেবে তারা তার খুব কাছের মানুষ, খুব আপন ছিল। তারা কিভাবে পারলো এমনটা করতে? আর তারা এমন একটা কাজ যেহেতু করছে এবং পূর্ব থেকেও নিশ্চয় করে আসছে, তাহলে সে এখন তাদের আটকে আর কী বা করবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। ধরা পড়লে হয়তো হাতে পায়ে ধরে মাফ চাইবে, আর না হয় বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলবে দুজন মিলে। এমনটাও তো হতে পারে। অসম্ভব বলে তো আজকাল পৃথিবীতে কিছু নেই। যা অহরহ এমন হয়ে আসছে। যেই প্রাণপ্রিয় মানুষটা তার বিশ্বাস ভাঙতে পারে তার প্রেমিকার জন্য, সেই প্রেমিকার জন্য নিশ্চয়ই তাকে হত্যাও করতে দুইবার ভাববে না। সারা রাত ঘুমাতে পারল না নয়নতারা। নিঃশব্দে এবং অতিরিক্ত কান্নায় চোখ মুখ ফুলে গেছে, আর মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। উঠে ওয়াশরুমে যাবে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই তার শরীরে। সকাল হতেই অপু রোমানা দুজনেই ঘুম থেকে উঠে দ্রুত শাওয়ার নিয়ে ড্রয়িং রুমে এলো। দুজনকে একসঙ্গে এক রুম থেকে বের হতে দেখল টুম্পা। মেজাজ খারাপ হলো রোমানার। টুম্পার জন্য এই বাসায় কোনো স্বাধীনতা পায় না সে। নাস্তা বানিয়ে টেবিলে গুছিয়ে রাখলো টুম্পা। ওরা দুজন খেতে বসলো। সেদিকে এক পলক তাকিয়ে নয়নতারা রুমের দিকে পা বাড়ালো টুম্পা। লালায়িত চোখে টুম্পার দিকে তাকালো অপু, কিন্তু রোমানা টের পেল না। তার খাওয়ার দিকে মনোযোগ। ফুপি, ফুপি উঠো, তোমার ওষুধ আছে, খাওয়ার সময় হয়েছে। পাশ ফিরতে বরকালো টুম্পা। ফুপি, তুমি ঘুমাওনি? কান্না করেছিলে? না। টুম্পা জানে তার ফুপি মিথ্যে বলছে। আচ্ছা উঠো, বিছানা গুছিয়ে দেই, মাদ্রাসায় যাব। ওয়াশরুমে ঢুকে গেল নয়নতারা। হাত মুখ ধুয়ে বের হয়ে ডাইনিংয়ে আসতে দেখলো ওরা খাচ্ছে। ওদের একসঙ্গে দেখতে কেমন জানি লাগলো। দক করে লাফিয়ে উঠে কেঁপে উঠল বুকের ভিতর। কখন উঠলি নয়ন? এই তো। চেয়ারে না বসে সোফায় বসলি? তাদের ড্রয়িং আর ডাইনিং অ্যাটাচ। আর চোখে লক্ষ্য করলো আজও গোসল করছে ওরা। করবেই তো। গোসল করায় রোমানার চুল থেকে টুপ টুপ করে পানি ঝরছে। অপুকেও কেমন স্নিগ্ধ দেখালো সদ্য গোসল করায়, এবং ফুরফুরে মেজাজও। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দুজনের মুখে মিষ্টি হাসে এবং সেদিনের মতো সুখী সুখী ভাব সারা মুখশ্রী জুড়ে। এতদিন না বুঝলেও আজ তো সব ক্লিয়ার। স্বামী হলো তার, সুখ নেই রোমানা। তার খেয়ে তারপরে কিভাবে পারলো অপু এমন জঘন্য কাজ করতে? এখানে সর্বপ্রথম দোষ তার, কারণ সে বিশ্বাস করেছিল দুজনকে। তাই তাদের ফ্রি মিক্সিংটা নিয়েছিল সরল মনে। দ্বিতীয়, বান্ধবীর উপর রোমানাকে দয়া করে তার বাসায় জায়গা দেওয়া। সব দোষ তো তারই। তার জন্যই সংসারটা ভেঙে যাচ্ছে। তার স্বামীকে চোখের সামনে দিয়ে নাকানি চুবানি খাইয়ে নিয়ে গেছে। দিনরাত সুখ বুক করছে তার চোখের সামনে থেকে। এখানে এখন কে কাকে দোষ দিবে? দোষ দিতে গেলেই তো সর্বপ্রথম তার নিজের দিকে আঙ্গুল উঠবে। তাই নীরবেই রইল। নাস্তা করবি না নয়ন? তো আয়। পরে খুব খিদে পেয়েছিল, তাই তোকে ছাড়াই খেতে বসলাম। হ্যাঁ, সারা রাত অনেক পরিশ্রম করেছিস দুজন। চমকে তাকায় নয়নতারার দিকে। কি বললি? কিছু না। উঠে নয়নতারার কাছে গেল অপু। কপালে হাত রাখলো। তোমার চোখ মুখ ফোলা কেন নয়ন? জানি না। নাস্তা খেয়ে নাও। খাবো। অপুর দিকে এক পলক তাকালো। তাচ্ছিল্যের স্বরে মনে মনে বলল, এত আদর যত্ন আর মায়া এবং এত প্রায়োরিটি দেওয়ার পরেও নিজের করে না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটুকু যদি তোমাকে বুঝাতে পারতাম। না, তুমি এইসব বুঝবে না। থাক, তোমাকে বুঝতে হবে না। তুমি বোধ হয় কখনো আমার ছিলে না। থাকলে আমাকে বুকা বানিয়ে আমার চোখের সামনে এমন জঘন্য কাজ করতে পারতে না। তোমার ভালো মানসী রূপটা না এবার ধরা পড়ে গেছে। রুমের দিকে পা বাড়ালো নয়নতারা। নাস্তা নিয়ে ফুপির রুমে গেল টুম্পা। দেখলো নয়নতারা শুয়ে পড়েছে। ফুপি, তোমার কি খারাপ লাগছে? খুব। আচ্ছা খেয়ে নাও। ইচ্ছা করছে না রে টুম্পা? আমার সব শেষ। অজান্তে জাপসা হয়ে গেল টুম্পার চোখ জোড়া। তার ফুপি বোধ হয় কিছু আজ করতে পেরেছে। এই ভাঙা মানুষটা আরো ভেঙে যাবে এবার। ফুপি, এইসব বাদ দাও। তুমি নিজের শরীর ঠিক রাখো। তুমি অসুস্থ হয়ে পড়লে কার কি? কার কি মানে? বরকায় টুম্পা। এই, তুই নয়নের কানে বিষ ডালছিস? আতঙ্কিত চোখে তাকায় টুম্পা। রোমানা, সিনক্রেট করিস না। এই মেয়েটা একটা কুটনি। কী সব ভুলভাল বোঝাচ্ছে তোকে। অপু বলল, রাগ করছো কেন রোমানা? টুম্পা খুব ভালো মেয়ে, সে কেন কুটনামি করবে? এইসব ফেক অ্যাক্টিংয়ে বিরক্ত নয়নতারা। টুম্পা, গোসল করব। বড় পাতিলে করে গরম পানি বসা। আচ্ছা। রুম থেকে বেরিয়ে গেল টুম্পা। আজ সে মাদ্রাসায় যাবে না, কারণ তার ফুপি অসুস্থ। আর এদের বিশ্বাস নেই যদি মেরে ফেলে তার ফুপিকে, তাহলে তার কি হবে?
কিচেনে ঢুকে বড় একটা পাতিলে পানি করে স্টোভে গরম করতে দিল। চট করে কিচেনে ঢুকলো রুমানা। এই চায়ের পাতিল করে নিঃশব্দে এগিয়ে দিল টুম্পা। চা তো বানিয়ে রেখেছি, এইসব চা কেউ খেতে পারে? মুখটা মলিন হয় টুম্পার। তার ফুফি বলে তার চা নাকি খুব দারুণ হয়। চায়ের কালারটাও দেখতে অসম্ভব সুন্দর হয়, আর মুখে দিলে স্বাদ লেগে থাকে। রুমানার কথাটা নিতে না পারলেও নীরব রইল। দুধ চা বসালো রুমানা। রান্নাবান্নার জন্য তরকারি বের করলো ফ্রিজ থেকে। তার ফুপি অসুস্থ, তাই সে যা পারে তাই করবে। মুরগি, ডাল আর 5 মিশালি সবজি ভাজি করতে পারে সে। খুব সহজ। ফুপির থেকে দেখে দেখে শিখে নিয়েছিল। সব বাটা মশলা কষিয়ে মাংসগুলো কষিয়ে এভাবে রান্না করবে। মাংসের মধ্যে শালগম খুব পছন্দ তার ফুপির। ব্রয়লার মুরগির সঙ্গে মিক্সড সবজি দিয়ে মাখা মাখা করে রান্না করলে খুব ভালো হয়। তাই করলো টুম্পা। একটা আলু, একটা শালগম, একটা গাজর এবং অর্ধেক পেঁপে কিউব করে কেটে নিল মুরগি রান্নার জন্য। বাটা মশলা বের করে পেঁয়াজ কুচি করে নিল। গোসল করব, পানি নিয়ে আয় টুম্পা। বাটিটা সরিয়ে রেখে গরম পানির পাতিল নিয়ে গেল ওয়াশরুমে গিয়ে বালতিতে গরম পানি ঢেলে ট্যাপ ছেড়ে দিয়ে কিচেনে আসতেই দেখলো দুধ চা ফুটিয়ে পড়ে যাচ্ছে। দ্রুত আঁচ কমিয়ে দিল। পুরা গন্ধে ছুটে এলো রুমানা। সব ফেলে দিলি? হায় হায়, সব চা পুড়ে গেল। রাগ হলো রুমানার। আচমকা খুন্তি দিয়ে পিঠে আঘাত করতে জুড়ে আর্তনাদ করে উঠল টুম্পা। খুন্তিটা স্টোভের উপর থাকায় গরম হয়েছিল। কুকাতে লাগলো টুম্পা। ছুটে এলো নয়নতারা। টুম্পা কি হয়েছে? দেখলো পিঠ চেপে ধরে কাঁদছে টুম্পা। রুমানার হাতে খুন্তি। কিছু হয়নি, নাটক করছে মেয়েটা। ওর গায়ে তুই হাত তুলছিস রুমানা? প্রতি উত্তর করলো না। শোন, এই দুঃসাহস আর কখনো করবি না। আমার জীবনে ওর গায়ে আমি টোকাও দিইনি, আর তুই ওর গায়ে হাত তুলেছিস? টোকা দিস না বলেই মেয়েটা মাথায় লবণ রেখে বড়ই খাচ্ছে। কি বলতে চাস? ফাজিল মেয়ে একটা, ও এতিম। ওর গায়ে হাত তোলার জন্য না জানে কি হয় তোর। কি বললি? টুম্পাকে টেনে নিয়ে গেল নয়নতারা। টুম্পা জানে রুমানা কেন তার উপর খেপা। ওই যে সকালবেলা ওদের একসঙ্গে দেখে ফেলেছিল, তাই। এখানে তার দোষটা কি? আর সে তো তার ফুপিকে এই ব্যাপারে কিছুই বলেনি, শুধু বলেছিল সতর্ক থাকতে। পিঠ থেকে জামার অংশ তুলে দেখলো শ্যামবর্ণের টুম্পার চামড়া লাল হয়ে রয়েছে, খুন্তির দাগও রয়েছে। খুব বাড়াবাড়ি মনে হলো নয়নতারার। কি চায় রুমানা? তার স্বামীকে কেড়ে নিল, এখন কি তার সংসারও কেড়ে নেবে নাকি? প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।